সবাইকে জয়গুরু। একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, অসুস্থ ও স্বল্পায়ু সন্তান কেন জন্মায়? অনেক সময় দেখা যায় যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সে নানান ধরনের রোগে ভুগছে। আবার অনেক সময় দেখা যায় যে শিশু কিছুদিন পর মারা গেছেন, কিংবা কয়েক মাস কয়েক বছর পর সে শিশুটি মারা গেল। এরকম হয় কেন? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেকের একটা জৈবিক সংস্থিতি আছে। বিবাহের ক্ষেত্রে নারী পুরুষ পরস্পরের জৈবিক সংস্থিতি রক্ত ও প্রকৃতির পরিপূরক ও পরিপোষক না হয়ে যদি প্রতিরোধক হয়, সেখানে সন্তানের শরীর মন আয়ু সবই ক্ষুণ্ণ হয়। এমনকি সন্তানের জীবন মাতৃগর্ভে থাকতে নষ্ট হয়ে যেতে পারে। স্ত্রীর কাছে ইল্ড নতি স্বীকার করে যেখানে দাম্পত্য সংহতি বজায় রাখা হয়, সেখানে বাইরে থেকে খুব মিল আছে বলে মনে হলেও স্ত্রীর স্বামীর প্রতি গভীর অনুরাগ আছে তা বলা চলে না। এমনতর স্থলে সন্তান ভালো হতে পারে কমই। ভালো মানে আমি বলতে চাই শ্রেয়নিষ্ঠ, ইষ্টে অনুরক্ত মানুষকে ভালো মানুষ বলতে চেয়েছেন। স্ত্রীর চরিত্র ও মানসিকতা সন্তানের মধ্যে প্রতিফলিত হয়ই। মায়ের যার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, সন্তানের মধ্যে ওই তার ছাপ ফুটে ওঠে। সৎসঙ্গের অনেক ছেলেপেলের মধ্যে আমার কিছু কিছু রকম দেখা যায়, যা হয়তো তাদের পরিবারের মধ্যে পাওয়া যায় না। পিতামাতা, বিশেষত মায়েরা শ্রেয় ভক্তিপরায়ণ হলে জাতি ধীরে ধীরে অজ্ঞাতসারে উন্নত হয়ে চলে। আরেকটা কথা আমার মনে হয়, অনুলোম অসবর্ণ বিয়ের বেলায়ও সগোত্র বিয়ে না হওয়া ভালো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ড।